হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। তো এতদিন ভিডিও করিনি, তার কারণ হচ্ছে বেড়াতে গেছিলাম আমি, সেই জন্যই দুদিন ভিডিও দিতে পারিনি। তো সেক্ষেত্রে আবার আজ থেকে আবার কন্টিনিউ শুরু করে দিয়েছি ভিডিও দেওয়া আপডেট। তো আজ যে মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে যে আপডেটটা আছে, ফার্স্ট আপডেটটাই তোমাদের দিচ্ছি। তো মোহনবাগান শিবিরে যাকে নিয়ে আলোচনাটা এখন করব, সেই প্লেয়ারটার নাম হচ্ছে ডেভিড ডেল পোজো। তো ডেভিড ডেল পোজো কিন্তু তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের সঙ্গে একটা লিঙ্ক আপ ছিল। এই ডেভিড ডেল পোজোকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করেছিল, তো সেভাবে কিন্তু অনেকটা নেওয়ার চেষ্টা করেনি। তো সেক্ষেত্রে ডেভিড ডেল পোজোকে যদি নিতে চায়, ডেভিড ডেল পোজো যে ক্লাবে রয়েছে তার সঙ্গে কিন্তু 2025 সাল অবধি চুক্তি আছে, এবং সেই ক্লাবকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে কিন্তু ডেভিড ডেল পোজোকে নিতে হবে। এবং সেই ট্রান্সফার ফি দিতে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ইচ্ছুক যে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু তারা তাকে নেবে। এবার যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ডেভিড ডেল পোজোকে কিন্তু যে ক্লাব আছে সেই ক্লাব কিন্তু কোনো রকমই ছাড়তে চাইছে না খুব একটা। এবং তার সঙ্গে কিন্তু দুখানা বিদেশি পুরোপুরি অলরেডি কনফার্ম হয়ে গেছে মোহনবাগান শিবিরে। একটা হচ্ছে অ্যালভার্ডো মার্টিনেজ, তো একটা মিডফিল্ডার, স্প্যানিশ মিডফিল্ডার, সে কিন্তু কনফার্ম হয়ে গেছে। সেক্ষেত্রে এই 3 নম্বর বিদেশি ডেভিড ডেল পোজোকে কনফার্ম করে কিনা সেটাই হচ্ছে দেখার। এবং ব্যাপারটা বড় ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, যেন যে ক্লাবে রয়েছে ডেভিড ডেল পোজো সেই ক্লাব যাতে ছাড়তে ইচ্ছুক হয়। তো দেখা যাক ডেভিড ডেল পোজো মোহনবাগান শিবিরের জন্য কতটা কি করতে পারে, এবং সে কিন্তু মোহনবাগানে আসছে কিনা সেটাও দেখতে হবে। কনফার্ম আপডেট দিলে তোমাদের আমি ফার্স্ট দিয়ে দেবো। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। এই আপডেটটা কিন্তু শোনার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে রয়েছো। তো মোহনবাগান শিবিরে কিন্তু জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা কবে হবে? তো বন্ধুরা, জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা কিন্তু আজকে হওয়ার সম্ভাবনাটা প্রচুর ছিল, কারণ তোমরা জানো আপুয়ার নাম ঘোষণা হয়ে গেছে, এদিকে অ্যালভার্ডো মার্টিনেজেরও কিন্তু নাম ঘোষণা হয়ে গেছে মোহনবাগান শিবিরের জন্য। তো সেক্ষেত্রে এবার কিন্তু শুধুমাত্র বাকি ছিল জেমি ম্যাকলারেন। এই জেমি ম্যাকলারেনের নাম ঘোষণাটা কিন্তু বাকি আছে। তো সম্ভবত আজকে নাহলে কাল সকালের দিকে প্রায় 9টা থেকে 10টার মধ্যে কিন্তু জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা এসে যেতে পারে, নাহলে আজকে সন্ধ্যের মধ্যে বা রাত্রির মধ্যে কিন্তু জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা আসবে। একটা বড় কিন্তু খবর আসবে, এটা কিন্তু আপডেট আছে আমাদের কাছে। এতদিনের জল্পনা কল্পনা সব কিছু অবসান ঘটিয়ে কিন্তু জেমি ম্যাকলারেন মোহনবাগান শিবিরে পুরোপুরি কনফার্ম হয়ে যাবে, এবং মোহনবাগান শিবিরে কিন্তু সই করবে। তো সেক্ষেত্রে অফিসিয়ালিভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট কবে নাম ঘোষণাটা করে সেটাই হচ্ছে দেখা যাক কবে নাম ঘোষণা করে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মোহনবাগানের নতুন হেড কোচ জোসে মোলিনাকে নিয়ে। জোসে মোলিনা কিন্তু স্প্যানিশ প্লেয়ারের ওপর প্রচুর পরিমাণে নির্ভর হচ্ছে। মানে জোসে মোলিনা চাইছে মোহনবাগান শিবিরে একটা মিডফিল্ডে স্প্যানিশ বিদেশি প্লেয়ার থাকুক, এবং সেই বিদেশি প্লেয়ারটা দুর্দান্ত একটা নাম করা বিদেশি প্লেয়ার হোক, যে খেলতে পারবে। এটাকে বিশ্বকাপ খেলেছে এবং স্পেনের জাতীয় দলেও খেলেছে। সেরামই কিন্তু জোসে মোলিনা একটা স্প্যানিশ মিডফিল্ডার চাইছে অ্যাটাকে, এবং সে কিন্তু তার জাদু অবশেষে দেখাতে শুরু করে দিয়েছে। এবং সে কবে আসছে সেটা ব্যাপারটা হচ্ছে জোসে মোলিনা কবে মোহনবাগান শিবিরে আসছে। তো জোসে মোলিনা কিন্তু ডুরান কাপ যে হবে, ডুরান কাপে কিন্তু জোসে মোলিনা কিন্তু কন্টিনিউ করতে পারবে না, কোচের দায়িত্ব পালন করতে পারবে না, কারণ সেক্ষেত্রে সেখানে অন্য কোনো কোচকে দিয়ে বা অ্যাসিস্ট্যান্ট কোচকে দিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে কোচিং করাতে হবে। তাদের কিন্তু হেড কোচ পাবে না। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলে তোমরা জানো হেড কোচ কার্লোস কোয়াদ্রাদো এসে গেছে। প্রতিটা ক্লাবে কিন্তু হেড কোচ থেকে শুরু করে প্লেয়াররা আসতে শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান শিবিরে কিন্তু কেউ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তার সঙ্গে কিন্তু এই বস জোসে মোলিনা মোহনবাগানের হেড কোচ, সেও কিন্তু এখনও পর্যন্ত এসে মোহনবাগান শিবিরে পৌঁছায়নি। তো যতক্ষণ না পৌঁছাচ্ছে মোহনবাগান শিবিরে কিন্তু কোচ লেস হিসেবে কিন্তু ম্যাচ খেলতে হবে। এবং 27 তারিখ থেকে কিন্তু ডুরান কাপ শুরু হয়ে যাচ্ছে। মোহনবাগানের প্রতিটা ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। তো সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে হেড কোচ খুবই দরকার। তো কাদের দিয়ে কোচিং করায়, না বাংলার কোনো কোচ কোচিং করবে মোহনবাগানের হয়ে, সেটাই হচ্ছে দেখার। তো দেখতে থাকো তোমরা কি হয় না হয় পুরো ভিডিওটা। এইটুকুই আজ ভিডিওটা, ফুল ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না, পুরোটা কিন্তু দেখো। ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও। 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে, তোমাদের কাছ থেকে 5000 সাবস্ক্রাইব আমি চাইছি।
চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।